বিগত বছরগুলোর তুলনায় এবার উত্তরের জেলাগুলোতে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কাজে কর্মে যেমন অশান্তিতে ভুগছে, তেমনি ভুগছে আবহাওয়াজনিত নানা রকম রোগবালাইয়ে। অতি গরমে শিশুদের দেখা দিচ্ছে ডায়রিয়া সহ নানা রকম রোগবালাই। এই ভরা বর্ষাতেও উত্তরের রংপুর, লালমনিরহাট সহ ৮ জেলায় হচ্ছে না কাঙ্ক্ষিত বৃষ্টি। গত ১০ দিন থেকে প্রচণ্ড খরতাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। প্রচণ্ড তাপদাহে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষ। গরমের মধ্যে খাওয়া দাওয়া শান্তি নেই, চলে ফিরেও শান্তি নেই। আমরা কামাই না করলে আমার পেট না চলে, আমার পেট না, আমার কামাই না করলে আমার চলে না, আমার কাজ করাই খাবি, আমার ওদিকে ঝড়ি খাই, আমার কাজ করাই খাবি, আমার যে তাও ওই মরা ফাটা ওদের তো আমরা কাজ করি বেড়াই, না করলে কোনো তো হয় না। এদিকে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে এ অঞ্চলে ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালগুলোতে বাড়ছে প্রতিদিন রোগীর সংখ্যা। অপরদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়েও চরম বিপাকে মানুষ। অন্যদিকে চাষাবাদের মৌসুম শুরু হলেও বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে শ্যালো মেশিন চালিয়ে চাষাবাদ করছেন। বাসায় থাকি চাকরি করতেছি না, আল্লাহ যে কি অবস্থা করবে, কি পর্যায়ে নিয়ে যাবে, বৃষ্টি বাদল তো কোনো কিছুই নাই। ছেলে মেয়েদের, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া, ঘুম ভাব, প্রচণ্ড গরমের কারণে তারা অসুস্থতার শিকার হচ্ছে। মতন গরম কোনো বেলা হয় নাই, পরে বারে যে কি হবে এখন আমরা থাকতে পারি না। এর আগে এত গরম ছিল না, এইবার যে গরমটা পড়ছে তাতে আমাদের কাজ কাম করা এত অসুবিধা হয়েছে। কাজ কাম ঠিকমতো আমরা করতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না। ভোল্টটা এত বেশি যে কারেন্টের তাপটা যেরকম, মানে কারেন্টে যেমন সামনে যে যাওয়া যায় না, ঠিক সেরকম একটা পর্যায়ে রোদটা চলতেছে, আর আমরা বাইরে বের হতে পারতেছি না ছাতা ছাড়া। চিকিৎসকরা বলছেন তাপ প্রবাহের কারণে রোগবালাই তেমনটা না বাড়লেও সতর্ক থাকতে হবে সবাইকে। তীব্র তাপদাহে এখন পর্যন্ত অতিরিক্ত গরমজনিত যেসব রোগের প্রাদুর্ভাব সেগুলো এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। তবে এই তাপমাত্রা বৃদ্ধি যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে এসব রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তো জনগণের প্রতি আমাদের একটু অনুরোধ যে আপনারা অপ্রয়োজনে বাইরে বের হবেন না, যদি বের হতেই হয় ছাতা ব্যবহার করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। যে রোগগুলো বেশি হতে পারে সেগুলো হচ্ছে হিট স্ট্রোক হতে পারে, ডায়রিয়া হতে পারে। গত ১০ দিন থেকে রংপুর অঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করেছে। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনাও। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।